السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, এই 2 তারিখের জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শব্দের অর্থ হইল প্রথম বসন্ত। আরবি 12 মাসের ভিতরে 3য় নম্বরের মাস রবিউল আউয়াল। রবি শব্দের অর্থ হলো মৌসুম। ফসলের মৌসুমকে আরবিতে বলে রবি। আর আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। আরব দেশে যখন এই মাসগুলোর নামকরণ হচ্ছিল তখন এটা ছিল আরব দেশের খেজুরের, আঙ্গুরের, ডালিমের বিভিন্ন ফসলের প্রথম মৌসুম। এই জন্য আরবরা এই মাসকে নামকরণ করেছে রবি আল আউয়াল নামে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরবদের এই ফসলের মৌসুমের আনন্দের মাঝেই আরেকটি আনন্দের সুসংবাদ দিয়েছেন। সেটি হলো সমগ্র জগতের হেদায়েতের বসন্ত, ঈমানের বসন্ত, নূর এবং সঠিক পথ পাওয়ার বসন্ত এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী আলাইহিস সালামকে পৃথিবীর বুকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন বেলাদাতের মাস তথা শুভ জন্মক্ষণের মাস, এবং এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, এবং এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন, আলমে বারজাখে পদার্পণ করেছেন। এই জন্য মুসলমানদের হৃদয়ে রবিউল আউয়াল মাসের মহব্বত, এ মাসের গুরুত্ব, এ মাসের আনন্দ এবং এ মাসের তাৎপর্য অনেক বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সমস্ত মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীতে যত মানুষের আগমন হয়েছিল এবং বর্তমানে যত মানুষ পৃথিবীতে আছে
এবং আগামীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করবে, সর্বযুগের সর্বকালের সব সময়ের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের অবগত হওয়া, নবী আলাইহিস সালামকে মহব্বত করা, নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনা, নবীজির সুন্নত মতো চলা, নবীজির প্রতি দরুদ পাঠ করা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, এই ইসলামের বাণী অপরের কাছে পৌঁছানো আমাদের ঈমানি দায়িত্ব। উলামায়ে কেরাম লিখেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের 6টি দায়িত্ব। কেউ যদি 6টি দায়িত্ব পালন করে তাহলে সে যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো এবং তার জন্য নবীজির সুপারিশ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালামের প্রতি আমাদের 6টি দায়িত্ব, 6টি কর্তব্য, 6টি হক। 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা, অর্থাৎ নবীজির জীবন চরিত্র সম্পর্কে জানা, এটা আমাদের জন্য প্রথম দায়িত্ব। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না চিনি, অর্থাৎ 6টি কাজ না করি, তাহলে উলামায়ে কেরাম লিখেছেন যে কবরের ভিতরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, কে তোমার রব, এটা আল্লাহর সঙ্গে পরিচয়ের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হবে অমান দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তুমি যে পৃথিবীতে ছিলে কোন ধরনের জীবন আচরণ তুমি পালন করেছো। অমান দীনুকা, তোমার ধর্ম কি, দিন কি, জীবন ব্যবস্থা কি, এটার প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হবে ওয়ামান হাদার রাজুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, নবীজির ছবি দেখে জিজ্ঞাসা করা হবে যে এই লোকটাকে চিনো কিনা, এই লোকটাকে। উলামায়ে কেরাম বলেছেন যদি আমরা 6টি দায়িত্ব পালন করি, 6টি কাজ করি, তাহলে ইনশাআল্লাহ কবরেও নবী আলাইহিস সালামের পরিচয় দিতে সক্ষম হব, হাসরের ময়দানে নবীজির হাউজে কাউসারের পানি পানে সক্ষম হব এবং নবীজির সুপারিশ লাভ করে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। এই 6টি কাজ কি? 1 নম্বরের কাজ হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের অবগত হওয়া। তিনি কে, কেন তিনি পৃথিবীতে আগমন করলেন, কি ছিল তার জীবন আচরণ। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি তোমাদের উপকারের জন্য, তোমাদের সুবিধার জন্য, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের সফলতার জন্য আমি আল্লাহর রাসূলের জীবনীর মাঝে উসওয়াতুন হাসানা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, সকলের জন্য উপযোগী জীবন আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন পরিচয় তুলে ধরেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা, হে নবী আপনি, লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। একটা হলো খুলুক হাসানা, উসওয়াতুন হাসানা, উত্তম জীবন আদর্শ, উত্তম মডেল, উত্তম চরিত্র, অর্থাৎ অনুকরণ যোগ্য চরিত্র নবী আলাইহিস সালাম। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান স্বভাবের অধিকারী। আর যে স্বভাবটা মহান হয়, যে চরিত্রটা মহিমান্বিত হয়, মহানুভবতার হয়, সেটাই অনুসরণযোগ্য হয়। তাই আল্লাহ এক জায়গায় বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান স্বভাবের অধিকারী। আর এক জায়গায় বলেছেন আপনার এই মহান স্বভাবটা মানুষের জন্য অনুকরণীয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু, তোমরা এটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী আলাইহিস সালাম তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক কুরআনুল কারীমে আরেক জায়গায় বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
কেন নবীর কথা অনুসরণ করবা না? কেন নবীর জীবন তুমি পালন করবা না? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী তো তার নফসানি খাহেশাতের কারণে, তার প্রবৃত্তির তাড়নায়, তার মনের খেয়াল খুশি মতো কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সারা জীবনে যত কথা বলেছেন, কোন কথা নবী মন গড়া বলেননি, নবীর ইচ্ছায় বলেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তবে নবী যা কথা বলেছেন, যা কাজ করেছেন, এগুলো ওহী, আল্লাহর নির্দেশিত পন্থায়, আল্লাহর হুকুমেই করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণাঙ্গ জীবন হলো ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বাইরে কোনো ইসলাম নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কোনো ইসলাম নেই। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, মা খুলুকু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিয়েছেন, তুমি কোরআন পড়োনি? সাহাবী বলতেছে, হ্যাঁ কোরআন তো পড়েছি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র ছিল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের যা বিষয়বস্তু, এটাই নবীর চরিত্র। এই জন্য কোরআন নবীজিকে বাদ দিয়ে বুঝতে পারবেন না, নবীজিকে বাদ দিয়ে কোরআন হয় না। এই জন্য নবী আলাইহিস সালাম ছিলেন জীবন্ত কোরআন, চলতি ফিরতি কোরআন। কোরআন তো একটা বাণী, আল্লাহর মহান বাণী। এই বাণীর যে চিত্র, আল্লাহ পাকের এই কথামালার যে ছবি, এটার যে বাস্তব রূপায়ণ, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের ভিতরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। অর্থাৎ তার কোনো প্রাপ্তবয়স্ক পুত্র ছিল না, তার পুত্র ছোটবেলায় ইব্রাহিম, কাসেম, তাহের ইন্তেকাল করেছেন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তার বড় পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীদের পরিসমাপ্তি নবী। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে পারা, জানা আমাদের প্রথম দায়িত্ব। এই জন্য আসুন এই রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে আমরা পড়ব, এবং এই মাসটাকে আমরা নবীজির জীবন চরিত পড়াশোনা করার মাঝেই কাটিয়ে দিব। কারণ বিভিন্ন সময় বিভিন্ন মৌসুম আসে। শীতকালে পিঠা খাওয়ার মৌসুম হয়, বর্ষাকালে খিচুড়ি খাওয়ার মৌসুম হয়। তো রবিউল আউয়াল মাস হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে মহব্বত করা, বিশেষ করে নবীজির জীবন আমাদের অবগত হওয়ার মাস রবিউল আউয়াল মাস। এটা হলো প্রথম দায়িত্ব উম্মতের উপরে। দ্বিতীয় দায়িত্ব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনা। যে ব্যক্তি নবীর উপরে ঈমান আনলো না, সে কাফের। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের তৃতীয় দায়িত্ব হলো মুহাব্বাতুর রাসূল, রাসূলকে ভালোবাসা, ইশকুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করা, ভালোবাসা। এটা হলো আমাদের তৃতীয় দায়িত্ব। নবী ইসলাম নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেহ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে প্রিয় হব, মিন ওয়ালিদিহি, তার পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সবার চাইতে। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলছেন, এ রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না। নবী বললেন, তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে ভালো না বাসো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। তখন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার এই জীবন, আমার এই সম্পদ, আমার এই সময়, আমার মান, ইজ্জত, সবকিছু আমি
ভুলুণ্ঠিত করে দিতে পারি, ধূলিসাৎ করে দিতে পারি, এক নিমিষের ভিতরে জীবন শেষ করে দিতে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। এই জন্য এক মহিলা এক যুদ্ধে নবী আলাইহিস সালাম চাঁদা তুলতেছিলেন। এক মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে যুদ্ধে নিয়ে যান। তো নবী আলাইহিস সালাম বলছেন, তোমার এই বাচ্চাকে নিয়ে যুদ্ধে আমার কি লাভ হবে? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কাফিরদের পক্ষ থেকে কোনো তীর নিক্ষেপ করা হয় আর আপনাকে রক্ষার জন্য যদি কোনো ঢাল না থাকে, তাহলে আপনি আমার এই শিশু বাচ্চাকে তীরের সামনে মেলে ধরবেন, ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার শিশুর বক্ষ তীরের আঘাতে বিদীর্ণ হয়ে যাক, আপনার শরীরে যেন একটা আঁচড় না লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম তাদের পিতামাতার চাইতে ভালোবেসেছেন। তার প্রমাণ দিয়েছে তারা হিজরতের সময়। পিতা ছিল কাফের, সন্তান ছিল মুসলমান। পিতাকে পরিত্যাগ করে মক্কা থেকে রাসূলের কাছে চলে গেছে। সন্তান ছিল কাফের, সন্তানকে ফেলে রেখা, সমস্ত সম্পত্তি ফেলে রেখা, দোকানপাট, বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়া খালি হাতে এক পোশাকে রাসূলের সঙ্গে চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা ঈমানের অঙ্গ। আপনি যদি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। কয়টা গেল? তিনটা। এক নম্বরে কি বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা, রাসূলের জীবনী, রাসূলের সিরাত সম্পর্কে জানা, এটা এক নাম্বার। দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করা সবচেয়ে বেশি। এগুলো অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। এক একটা পয়েন্ট যদি আলোচনা করা যায় তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি শুধু সংক্ষেপে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এটা আমাদের জন্য হক। রাসূলকে যদি আপনি না জানেন, কিয়ামতের ময়দানে পাকড়াও হবে। কবরের ভিতরে রাসূলের পরিচয় দিতে পারবেন না, যেহেতু আপনি জানেন না। হাসরের ময়দানে রাসূলুল্লাহর হাউজে কাউসারের পানি নসিব হবে না, যেহেতু আপনি রাসূলকে চিনেন না। এই জন্য এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারা, তার সিরতকে পড়াশোনা করা। দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা। তিন নম্বরে রাসূলকে মহব্বত করা। চার নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা করেছেন আমি তা করব। নবী যা করেননি আমি করব না। নবী যা পছন্দ করেনি আমি করব না। হাদিস শরীফে আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমার উম্মতের বিশৃঙ্খল মুহূর্তে, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিদ্বেষের মুহূর্তে যদি আমার কোন উম্মত আমার একটি সুন্নত পালন করে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিশৃঙ্খল সময়ে, ফালাহু, তার জন্য আজরু মিআতি শাহিদ, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। 100 শহীদ কি বাড়ির কাছে মনে করলেন? একবার শহীদ হয়ে দেখেন না কেমন লাগে। এভাবে 100 বার শহীদ হইলে যে সওয়াব পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত পালন করলে সেই সওয়াব পাওয়া যাবে। কয়টা গেল? 4টা। এটা মুখস্থ করেন, বাড়িতে গিয়ে বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের 6টা দায়িত্ব, 6টা কাজ, 6টা হক। এক নম্বরে রাসূলের জীবনী সম্পর্কে আমাদের অবগত হওয়া। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, যে রাসূল যা বলেছে তাই। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে, সবকিছুর চাইতে। যে মহব্বত সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়ে গেছেন মুহূর্তে মুহূর্তে, প্রতিটি পদে পদে। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলা। আমার জীবনের প্রতিটি কাজ, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, রাষ্ট্র পরিচালনা সবকিছু হবে রাসূলের আদর্শে। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অধিকার, আমাদের হক, আমাদের দায়িত্ব হলো রাসূলের প্রতি দরুদ পাঠ করা। সুবহানাল্লাহ। কেন আপনি দরুদ পড়বেন না? আল্লাহ তো নিজেই দরুদ পড়েন। যেখানে আল্লাহ নিজে রাসূলের প্রতি দরুদ পড়েন, আপনি দরুদ পড়বেন না? এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন অবশ্যই, ইন্না শব্দ দিয়ে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ
অবশ্যই আল্লাহ পাক ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি রহমত কামনা করে। দরুদ শব্দের অর্থ হলো রহমত কামনা করা। সালাত শব্দের চারটা অর্থ। একটা অর্থ হলো রহমত কামনা করা, আর একটা হলো তাসবিহ পাঠ করা, আর একটা হলো ইস্তেগফার করা, আর একটা হলো দোয়া কামনা করা। এটা আরবি ভাষায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ বহন করে। এটার আলোচনা একটা দীর্ঘ আলোচনা, এটা এখন করব না। তা আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে অর্থাৎ রহমত কামনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাই হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযোগ্য মর্যাদায় তাকে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপরে দরুদ পড়ি। দরুদ মানে দোয়া করা। আসলে দরুদ শব্দের অর্থ হলো নবীজির প্রতি রহমতের দোয়া করা। যেমন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত করেন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের প্রতি রহমত করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ইব্রাহিমের প্রতি আপনি রহমত করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের বংশের প্রতি রহমত করেছেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত দান করেন। কামা ওয়া আলা ওয়া বারিক আলা ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাহেব বংশের প্রতি বরকত দান করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন ইব্রাহিমের প্রতি বরকত দিয়েছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের বংশের প্রতি বরকত দিয়েছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, অবশ্যই আপনি প্রশংসার অধিকারী এবং মাজিদুন, মহা সম্মানের অধিকারী। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে সালাম দিই, দরুদ পড়ি, সালাম তো আপনাকে দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাম দিই, দরুদ কেমনে পড়ে? তখন নবী নিজেই শিখায় দিয়েছেন। বুখারী শরীফে আছে, এই দরুদ ইব্রাহিমের কথা বলেছেন। এবং আরো কোরআন হাদিসে প্রায় 25টি দরুদের কথা আছে। বিভিন্ন ভাষায় হাদিস শরীফে দরুদের বর্ণনা আছে। এই জন্য নবীর প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, যে কোনো দরুদ। আর সালাম হইলো ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যথাযোগ্য মর্যাদায় নবীকে সালাম দাও। সেটা হলো, এটার সবচেয়ে বড় তরিকা হইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফে রওজা পাকের সামনে গিয়ে সালাম দেওয়া। এটা হলো প্রথম। যাদের হক আছে, যাদের সামর্থ্য আছে, তারা রাসূলের রওজা পাকের সামনে গিয়ে সালাম দিবে। এটা কোরআনের আয়াত। আর যদি দূরে থাকে তাহলেও বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দেখেন, আমরা যে আত্তাহিয়াতু পড়ি, এর ভিতরে নবীকে আমরা কি দিই? সালাম দিই। এই জন্য আত্তাহিয়াতুকে বলে সালাম, আর দরুদকে বলে সালাত। এই জন্য নামাজের ভিতরে আমরা দরুদও পড়ি, আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতুর ভিতরে নবীকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার উপরে সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আপনার উপরে রহমত বরকত নাজিল হোক। এটা সালাম। আর আত্তাহিয়াতুর পরে যে দরুদ শরীফ পড়ি, এটা সালাত। এই জন্য নামাজের ভিতরে আমরা ওই আয়াতের বাস্তবায়ন করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, মানে দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আত্তাহিয়াতু পড়ো। এই জন্য আত্তাহিয়াতুর ভিতরে সালাম আর দরুদের ভিতরে সালাত, অর্থাৎ রহমত কামনা করা। কয়টা গেল? 5টা গেল। এটা মুখস্থ করেন। 1 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে অবগত হওয়া। নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী সারা জীবনে কি কাজ করেছেন, এটা সম্পর্কে অবগত হওয়া। এটা প্রথম দায়িত্ব উম্মতের। 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা। 3 নম্বরে রাসূলকে মুহাব্বত করা। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলা। 5 নম্বরে রাসূলের প্রতি দরুদ এবং সালাম, দুটেই, দরুদ এবং সালাম দুটেই পেশ করা। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা উপহার দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, তার অনুপম চরিত্র দিয়েছেন। এই অনুপম চরিত্র, এই হাদিস, এই কোরআন আপনি আপনার সাধ্যমতো অপরের কাছে পৌঁছাইতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, তোমরা আমার পক্ষ থেকে একটা কথাও যদি সম্ভব হয় অপরের কাছে পৌঁছায় দাও। আর এই দায়িত্ব পালন করতেছে ওলামায়ে কেরামের, যারা মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস পড়ায়। আল্লাহ তাদেরকে তৌফিক দান করেছেন, নবীজির হাদিসকে, কথাকে অপরের কাছে পৌঁছায় দেওয়ার সৌভাগ্য দান করেছেন। এটা সবচেয়ে বড় হক আদায় করতেছে ওলামায়ে কেরাম, হাদিসকে মানুষের কাছে পৌঁছাচ্ছে।
আপনিও পৌঁছাইতে পারবেন যদি আপনি তবলিগের কাজ করেন। আপনি যে কথা, যে হাদিসতে জেনেছেন, এটা আরেকজনকে শুনাইলেন। এটা নবীজির প্রতি আপনার ষষ্ঠ দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই 6টি দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আগামী জুমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সংক্ষেপে কিন্তু সব বিষয় টাচ করে, অল্প কথায় সংক্ষেপে বলবো, কিন্তু সব বিষয় যেন আসে, এভাবে বক্তব্য ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে দিব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি মহব্বত, রাসূলের সুন্নতের অনুসরণ, রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করা এবং রাসূলের যে কোনো কথা আরেকজনকে পৌঁছায় দেওয়া, এই 6টি দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। এই জন্য আমরা বগুড়া শহরে, জানলে খুশি হবেন, প্রায় 15টি মসজিদ, বগুড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ এবং দিনাজপুরে বিভিন্ন মসজিদে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠ ও প্রতিযোগিতা 2024 ঘোষণা করেছি। বিষয়টা কেমন? বিষয়টা হলো, আমরা একটা বই নির্বাচন করেছি, এটা পৃথিবীতে 20টি ভাষায় অনুবাদ হয়েছে। কয়টি ভাষায়? 20টি ভাষায় অনুবাদ হয়েছে এবং পাকিস্তান এবং হিন্দুস্তানের বড় বড় যোগ্য আলেমের একটি টিম এই বইটি রচনা করেছে। এই বইটাকে 30টা ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা ভাগে 10 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা করে পৃষ্ঠা সংখ্যা। অর্থাৎ 30 দিনে আপনি 30টা অধ্যায় যদি পাঠ করেন, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অবগত হতে পারবেন। এই গ্রন্থ আমরা নাম দিয়েছি সিরাত চর্চা, 30 দিনে 30 ঘন্টা 30 সবক। সিরাতের চর্চা, সিরাত কোর্স, 30 দিনে 30 ঘন্টা 30 সবক, অর্থাৎ 30টা অধ্যায়, ছোট ছোট অধ্যায়, 12 পৃষ্ঠা 15 পৃষ্ঠা করে একটা করে অধ্যায়। এই বইটা, এটা বাংলায় ছেপে এসেছে, এই প্রথম ছাপা হয়েছে। ইতিপূর্বে এই বইটা বাংলাদেশে কেউ অনুবাদ করে নাই, এটা দিনিয়াত নামক একটা সংস্থা এটাকে অনুবাদ করেছে। আমরা এই বইটা বিভিন্ন মসজিদের ইমাম সাহেবকে দিচ্ছি। যে সমস্ত মসজিদের ইমাম সাহেবরা এই সিরাত কোর্সটা পরিচালনা করতে চায়, তাদেরকে এই বইটা দেওয়া হবে। তিনি তার মসজিদের মুসল্লিদেরকে প্রত্যেক দিন এক অধ্যায় করে পড়ে পড়ে শোনাবেন এবং সেই অধ্যায়ের শেষে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, কিছু শূন্যস্থান দেওয়া আছে, কিছু টিক মার্ক দেওয়া আছে। এটা কিছুটা দূরশিক্ষণ মডেলে তৈরি। আমাদের দেশে যেমন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইগুলো যেমন দূরশিক্ষণের উপযোগী করে তৈরি করা, অর্থাৎ শিক্ষক ছাড়াই নিজে নিজে লেখাপড়া করে জানে, বুঝতে পারে, এটা হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইডিয়া। এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের, ওপেন বিশ্ববিদ্যালয়ের যে মেথড, এই মেথডকে সামনে রেখে এই বইটাকে রচনা করা হয়েছে, যেন আপনি নিজে নিজে পড়ে এবং নিজে নিজে প্রশ্ন উত্তর দিয়ে, নিজে নিজে টিকমার্ক দিয়ে আপনি এই পড়াটাকে আত্মস্থ করতে পারেন। এই জন্য আমরা বিভিন্ন মসজিদে এই ইমাম সাহেবদেরকে বইটা দিচ্ছি, দিব ইনশাল্লাহ। এবং যে সমস্ত মুসল্লি বৃন্দ এই সিরাত কোর্সে অংশ নেবেন, তারা একটা ভর্তি ফর্ম পূরণ করবেন, নাম ঠিকানা সহ। আর 2টা হাজিরা খাতা থাকবে। একটা হলো ছাত্রদের হাজিরা খাতা, অর্থাৎ যে সমস্ত মুসল্লি এই কোর্সে অংশ নিবে তাদের একটা হাজিরা খাতা থাকবে। আর একটা হলো যিনি ইমাম সাহেব এই কোর্সটা পরিচালনা করবেন, এই বইটা পড়াবেন, প্রশ্ন উত্তর করবেন, ওনার একটা হাজিরা খাতা থাকবে। উনি কয় পৃষ্ঠা পড়ালেন, কয় মিনিট পড়ালেন, কয়জন শিক্ষার্থীকে পড়াইলেন। এইভাবে 1 মাস এই কোর্সটা চলবে এবং যে মসজিদে এই কোর্স চলবে, ওই মসজিদে 1 মাস পরে একটা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে আমরা পুরস্কার দিব ওই মসজিদে ইনশাআল্লাহ। এভাবে 15টি মসজিদে যদি 3 জন করে নির্বাচিত হয়, তাহলে 15 মসজিদে 3 জন করে কতজন হইল? 45 জন। এই 45 জনকে আবার আমরা নতুন করে আরেকটা পরীক্ষা নিব। এই পরীক্ষার ভিতরে 1 থেকে 10 পর্যন্ত যারা উত্তীর্ণ হবে, এদেরকে আমরা ইনশাআল্লাহ সম্মানী পুরস্কার দিব। কি পুরস্কার? এনসাইক্লোপিডিয়া অফ সিরাতুন নবী, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বিশ্বকোষ, যেটা প্রায় 10,000 টাকা মূল্য। এরকম একটা অথেন্টিক গ্রন্থ, বিশ্বকোষ ধরনের গ্রন্থ আমরা প্রথম পুরস্কারকে দিব। এভাবে দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার ক্রমান্বয়ে, যেগুলো আন্তর্জাতিকভাবে গোটা পৃথিবীতে সিরাতের কিতাব হিসেবে সমাদৃত,
এই ধরনের মূল্যবান গ্রন্থ তাদেরকে দিব এবং একটি করে সার্টিফিকেট দিব। প্রত্যেক মসজিদে যারা এই সিরাত কোর্সে অংশ নেবেন, এটা একটা ডিপ্লোমা কোর্সের মতো। এই ডিপ্লোমা কোর্সে যারা অংশ নেবে, সিরাত ডিপ্লোমা কোর্স, তাদেরকে আমরা একটা সম্মানী সার্টিফিকেট দিব, পুরস্কার দিব। এবং এভাবে সর্বশেষে ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে যে আমরা একটা বড় ধরনের সিরাতুন নবীর সেমিনারের আয়োজন করে তাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। তো এইটা আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি রাজি হয়, তাহলে যেন আমার সঙ্গে কালকের ভিতরেই যোগাযোগ করে, কারণ আমাদের সময় নেই। আজকে 1 তারিখ চলে গেল, কালকে 2 তারিখ, আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ। আমরা হয়তো রবিউল আউয়ালের 5 তারিখ থেকে এটা শুরু করে দিব, রবিউল সানির 5 তারিখে শেষ হয়ে যাবে। এটা একটা আপনাদের কাছে ঘোষণা। আর একটা ঘোষণা হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে আমাদের ধারণা খুব কম। তা আমি নিয়ত করেছি এই রবিউল আউয়াল মাসে অন্তরে এটা আসছে যে মাসে একদিন একটা হাদিসের দর্স দিব, হাদিসের পাঠদান করব। আমরা দাওরা হাদিসে যেভাবে হাদিস পড়াই, হাদিসের উপরে পুঙ্খানু গবেষণা হয়, এই ধরনের একটা হাদিসের দর্স, হাদিসের মজলিস আমরা ইনশাআল্লাহ বাদুরতলা জামে মসজিদে আগামী কালকে শুরু হবে, শনিবার এশার নামাজের পরে। এটা মাসে একদিন হবে, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শনিবার। বলেন কবে? প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শনিবার এশার নামাজের পরে বাদুরতলা মসজিদে 8:15 সম্ভবত নামাজ, নাকি? হ্যাঁ, 8:15 নামাজ। এই নামাজের পরে 1 ঘন্টা আমরা হাদিসের দর্স দিব। এই দর্সে অংশগ্রহণ করলে কি লাভ হবে? 1 নাম্বার, রাসূলের মহব্বত সৃষ্টি হবে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, রাসূলের হাদিসের সাথে সরাসরি আপনার সম্পৃক্ত হবে, আপনি রাসূলের সরাসরি ছাত্র হইতে পারবেন। 3 নম্বরে, হাদিসের ভিতরে যে পরস্পর বিরোধী কিছু কথা থাকে বাহ্যিকভাবে, এই 2 হাদিসের ভিতরে কিভাবে সমন্বয় করতে হয় এটার আলোচনা হবে। 4 নম্বরে, হানাফি মাযহাব, যে মাযহাব অনুযায়ী আমরা চলি, এই মাযহাব যে সহিহ হাদিসের উপরে নির্ভর, এটাও আপনি জানতে পারবেন যে হানাফি মাযহাবের আমলগুলো সহিহ হাদিসের উপরে নির্ভর এবং কোন কোন হাদিসের আলোকে আমরা আমল করি। এবং আপনি জানতে পারবেন কোন হাদিসের কি অবস্থা, কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা জয়ীফ, এবং এটা কেন সহিহ, এটা কেন হাসান, কেন জয়ীফ, এবং হাদিসের থেকে কিভাবে মাসআলা বের হয়, অর্থাৎ একটা হাদিস থেকে কিভাবে ফিকহ তৈরি হয়, অর্থাৎ মাসলা মাসাইল নির্গত হয়। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা হবে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শনিবার। কোন মসজিদে? বাদুরতলা মসজিদে। কখন? এশার পর। আপনাদেরকে দাওয়াত দিলাম, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আর যে সিরাত কোর্সের, ডিপ্লোমা কোর্সের যে বইটা আমরা নির্বাচন করেছি, বিভিন্ন মসজিদে যেটা এই কোর্সটা চালু হবে, 15টা মসজিদে হবে ইনশাআল্লাহ। আপনি খুশি হবেন, সুদূর উল্লাপাড়া থেকে একজন ইমাম সাহেব বলছে আমি এই কোর্সটা নিব। দিনাজপুরের কি নাম, বিরামপুর থেকে একজন ইমাম রাজি হয়েছেন, শহরের ভিতরে আরো আছেন। এভাবে আমরা বিভিন্ন মসজিদের যে সমস্ত ইমামরা রাজি হয়েছেন, কারণ এটা একটা কষ্টের কাজ, এটা একদিন ওয়াজ করার কাজ না, এটা 30 দিন পড়াইতে হবে। তো এই বইটা আজকে আপনারা এখানে পাবেন। যদি আপনারা এই কোর্সে অংশ নাও নিতে পারেন, যদি নিজেই চিন্তা করেন যে এই বইটা আমি নিজে পড়ে সিরাত সম্পর্কে অবগত হব, সেটাও পাবেন। এই বইটা এখানে বাইরে পাবেন। বইটা একটু 485 পৃষ্ঠা, বড় বই এবং একটু সাইজে বড়। এটা 2 কালার, মাঝখানে ডবল কালার করা আছে। তো এই বইটার দাম 600 টাকা, আপনারা এটা নিতে পারবেন। আল্লাহর, হ্যাঁ 600 টাকা, টাকা খরচ না করলে। বইটার নাম হলো সিরাত কোর্স। 30 দিনে 30 ঘন্টা 30 সবকে, 30 দিনে 30 ঘন্টা 30 সবকে সিরাত কোর্স। অর্থাৎ এটা রবিউল আউয়াল মাসের 30 দিনকে সামনে রেখে তৈরি করা হয়েছে, যাতে এই মাসটা সে এই সিরাতের বইটা অধ্যয়ন করলে, অথবা বাড়িতে ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে এটা পাঠদান করলো, তাহলে বাড়িতেও আপনি এই সিরাত কোর্সে অংশ নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি বাড়িতেও অংশ নেন, আর যদি আপনার মসজিদে এই কোর্স চালু থাকে, তাহলে আপনি মসজিদে ইমামের মাধ্যমে আপনি এই পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং পুরস্কারও পাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই বাদুরতলা মসজিদের দর্সে হাদিস, এটাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর আমাদের মসজিদ ভিত্তিক যে সিরাত কোর্স, ডিপ্লোমা কোর্স, এই কোর্সটা যেন আল্লাহ পাক পরিপূর্ণ সফলতা দান করেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে সিরাত চর্চার মাস হিসেবে
এবং সুন্নতের আমলের মাস হিসাবে, রসুলকে মুহাব্বতের মাস হিসাবে, রসুলের সুন্নতের আমলের মাস হিসাবে, রসুলের হাদিসকে অপরের কাছে পৌঁছানোর এই কর্মসূচি নিয়ে এই রবিউল আউয়াল মাস পালন করার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।